নবীজির হাতের মধ্যে রক্ত, শরীরের মধ্যে রক্ত, শরীরের মধ্যে ময়লা দেখা যায়। উম্মে সালমা বলে, নবী গো, আপনার চেহারা এমন দেখা যায় কেন? এত চিন্তিত কেন? ওগো মায়ার নবী, আমি দেখি মায়ার নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী এমন ভাবে টেনশন নিয়ে দ্রুত বেগে মক্কার দিকে আসতেছে। নবীজির হাতের মধ্যে রক্ত, শরীরের মধ্যে রক্ত দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, মায়ার নবী গো, ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনার প্রতি দরদ করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, এছাড়াও যত আমল আছে সেগুলো করি। নবী গো, এমন একটা আমল শিখা দিবা যে আমলটা করলে কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে আমি আবু বকর আপনার পাশাপাশি থাকতে পারবো। মায়ের নবী গো, পেটে যখন ক্ষুধা যন্ত্রণায় ছটফট করে সহ্য হয় না, ওগো মায়ের নবী রহমাতুল লিল আলামিন, মনে ভালো লাগে না, মনে শান্তি পাই না। কিন্তু নবীজি কোথাও শান্তি খুঁজে পাইলাম না। ওই মুহূর্তে চিন্তা করে, শান্তি নাই, শান্তির জায়গা একটা আছে রহমাতুল লিল আলামিনের দরবারে। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জেনে সইতে পারি না, তোমার কষ্ট যত না জেনে সইতে পারি না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তেরে সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। দেখে দেখে হাসি লোকে লোকে খুশি, সকলকে দোলে চলছে নবী মিরাজে, চলছে নবী মিরাজে। দেখে দেখে হাসি লোকে লোকে খুশি, সকলকে দোলে রে চলছে নবী মিরাজে, চলছে নবী মিরাজে। ভালো লাগে না? ভালো লাগে? একটু বলেন তো আমার সাথে, দেখে দেখে হাসি লোকে লোকে খুশি, সকলকে দোলে রে চলছে নবী মিরাজে, চলছে নবী। জবানটা খুলে বলেন, এতগুলো মানুষ করছেন, জবানটা খুলে আওয়াজ দিয়ে করেন, দেখে দেখে হাসি লোকে লোকে খুশি, সকলকে দোলে রে চলছে নবী মিরাজে, চলছে নবী জোরে, চলছে নবী এই পরদিন দোলা জাগে সাদ সিতারায়, জাগে সাদনকে বলকে, এই পরদিন দোলা জাগে সাদ সিতারায়, জাগে সাদনকে বলকে,
সাজিয়াছে জান্নাত গায়ে ঘর মালায়াক দরুদ কর সে পাওলকে চলছে নবী মিরাজে চলছে নবী মিরাজে দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলছে নবী হয় না চলে চলছে নবী হাত উঠান তো হাত উঠান হাত নাড়াবেলা করবেন চলছে নবী হয় না চলে চলছে নবী সবাই হাত উঠাবেন সবাই হাত উঠাবেন চলছে নবী এই পরদির দোলা জাগে সাদা সিতারায় জাগিয়াছে দলকে বলকে জাগিয়াছে দলকে বলকে চলছে নবী মিরাজে চলছে নবী চলে চলছে নবী দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলছে নবী চলছে নবী চলছে নবী মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা মিরাজে আমার দয়াল নবী গেছে আর কেউ গেছে কথা কয় না আর কেউ গেছে আর কেউ গেছে ডাকি বাড়ি তালা মাহবুবে আলা এসব নবী দরবারে বল মারহাবা কে ডাকে কথা কয় না কে ডাকে আরো জোরে কোন কে ডাকে চলছে নবী মিরাজে চলছে নবী মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিকে মারহাবা কওয়ালদা উসলিত কাউসার জান্নাতি দারসব খুলিয়া দিয়াছেন দ্বার খুলিয়া দিয়াছেন দ্বার চলছে নবী মিরাজে চলছে নবী জোরে চলছে নবী দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলছে নবী মিরাজে চলছে নবী বলেন ইয়া রাসূলুল্লাহ শান্তি লাগে ইয়া রাসূলুল্লাহ বলার মধ্যে যে শান্তি পৃথিবীতে আর শান্তি আছে আর আছে একটু আওয়াজ দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ওয়ারিস পাক ইয়া ওয়ারিস পাক ভাই ছায়া থেকে লাভ নাই প্রশ্ন করেও লাভ নাই ছোটবেলায় থেকেই দেখতাম ফাতিহা শরীফ যখনই বলা হইতো তখনই বলতো 41 বার ইয়া ওয়ারিস পাক কইতো না কথা কন মুরব্বিরা যে কথা পায় না কি আমি কি মিথ্যা কথা বলছি ছোট থেকেই তো দেখে আসলাম হঠাৎ কি হলো ফাতিহা শরীফ থেকে ওটা বাদ দিয়ে দিল ঘটনাটা হয়েছে কেমন মানে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয় ওয়াহাবিরা নাকি আচ্ছা মিলাদ বন্ধ করছে কারা বন্ধ কথা বল না যে জোরে কোন কে কইছে ওয়াহাবিরা বন্ধ করছে মিলাদ বন্ধ করছি আমরা এরা কি আইছে আপনার বাড়ি যাইছে কি বন্ধ করে দিয়ে গেছে এরা মুখ দিয়ে খালি নিষেধ করছে করো না করা যাবে না এই সেই নানান কথা কথা কয় না আমারে মিলাদ করতে না করলো কে না করছে বছরের পর বছর চলে যাচ্ছে বাড়িতে একদিন মিলাদের ব্যবস্থা নেই বরকত আসবে কই থেকে রহমত আসবে কই থেকে খেয়াল করে দেখেন যখন প্রতি বাড়ি বাড়ি মিলাদ হইতো প্রতিটা বাড়িতেই মহব্বত বেশি ছিল না কম ছিল না এক লোকের 10টা 20টা 30টা সওয়াব হ্যাঁ কথা কয় না
একসাথে খাইতো না একসাথে। এখন দুই ছেলে, হ্যাঁ দুই ছেলে, আর আগে 20টা। বরকত ছিল, সবে বরাত আসতেই মিলাদ, কথা কয় না, বাড়ি বাড়ি মিলাদ হইতো, দোয়া হইতো, প্রতিবেশীরা যাইতো, মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালোবাসা ঠিক ছিল, কথা কন ঠিক কিনা? হ্যাঁ রোজরে কন ঠিক কিনা? আগে কি সুন্দর মিলাদ পড়িতাম আমরা, আগে কি সুন্দর মিলাদ পড়িতাম, ঠিক কিনা? সম্মানিত হাজির, একটু মনোযোগ দিবেন। মিলাদ ওহাবিরা ফতোয়া দিল, কিন্তু আমরা পড়ি না, কোন দুঃখে, কার কথায় বাদ দিলাম? আমাদের সামনে মুর্শিদ, পরশে যখন আসি মুর্শিদকে যখন সামনে পাই তখন মুর্শিদ। বাড়িতে গেলে যদি সব বলে যাই তাহলে কি ভক্ত হইল? কথা হয় না, ভক্ত হইল। এখন ভক্ত কেমন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীজি দরবারে গিয়া হাজির। নবী গো, আপনার দরবারে যখন থেকে তখন আমাদের মন মানসিকতা আল্লাহর দিকে থাকে, আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু আপনার দরবার থেকে দূরে গেলে মনটা উড়ো উড়ো অন্য দিকে চলে যায়। মায়ের নবী গো, এটাতে আমাদের কি সমস্যা? আল্লাহর নবী বলেন, সাহাবীরা টেনশন করো না, তোমাদের এইরকম পরিবর্তন হয়, তবে আমি আমার কাছে আসলে আসার পরে আবার তোমাদের মনটা সাবেক জায়গায় ফিরে যায়। কিন্তু তারা যখন মন চাইতো তখন চলে যাইতো দয়াল নবীর দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আর নবীর দরবারে যদি যাই, মার নবী গো, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। হযরত ওমর, আপনার সামনে থাকতে পারবো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা রে, যে যত বেশি বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীজির তত কাছাকাছি থাকবে। সম্মানিত হাজির, ভালো যদি বাঁচতে হয় তাদের থেকে শিক্ষা নাও। তারা ভালোবাসা দিয়েছে, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত ছিল। সাহাবারা, নবী বলতে দেরি, সাহাবারা জীবন দিতে দেরি করে নাই। সাহাবারা একটা মুহূর্তের জন্য জীবন দিতে দেরি করে নাই। নামাজের আগে আলোচনা করতেছিলাম শুহাদায়ে কারবালা নিয়ে, একটু মনোযোগ দিবেন। শুহাদায়ে কারবালার ঘটনাটা ঘটলো কেন? যদি ব্যাখ্যা করতে যাই অনেক দূর চলে যাবে। শুহাদায়ে কারবালা এই ঘটনা ঘটলো কেন, কারণটাকে, মুহররমের 10 তারিখে কেনই আল্লাহ ঘটাইলো, কি কারণে, একটু যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বুঝে আসবে। প্রিয় ভাইরা আমার, বাতি আমার, শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বলতেন আল্লাহ পানি দাও, পানির ব্যবস্থা হইতো না হইতো? আরো জোরে কর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, আমি দেখতে পাই মক্কাতে কাবা শরীফের পাশে অবস্থান করি। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দয়াল নবীজি এই অবস্থা দেখতে পাইলাম। শরীরের মধ্যে ময়লা, মাথার চুলগুলো আবলা জাবলা হয়ে গেছে। আমি দেখে জিজ্ঞাসা করলাম, মার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনাকে রওজা শরীফে যখন ডাকা হয় তখন আপনার শরীরের মধ্যে ময়লা ছিল না? মার নবী গো, আপনার হাতের মধ্যে রক্ত ছিল না, আপনার শরীরের মধ্যে ময়লা ছিল না, আপনার চুল মোবারক ছিল না, কিন্তু আপনার চেহারা এত টেনশনে দেখতাম না। মার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিব আল্লাহ দয়ার সাগর নবীজি আজকে কেন আপনার শরীরের মধ্যে ময়লা, হাতের রক্ত, মাথার চুলগুলো এলোমেলো দেখতে পাই? মায়ার নবী ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি খবর দাও, আমকার রব্বিকে খবর দাও, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমার হুসাইন আর এই দুনিয়াতে নাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি স্বপ্ন দেখি দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কামলি ওয়ালা নবী আসে, আমি দয়াল নবীর এই রকম অবস্থা দেখতে পাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির রং দেখতে পাইলেন পরিবর্তন, দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন দেখে বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, ছুরিটা যখন শিমুর চালায়, আমি রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজির হাত মুবারকটা হুসাইনের সিনা বরাবর রেখে দিয়েছি। আমি বারবার বলেছি, নানু ভাই হুসাইন, এই কঠিন পরীক্ষায় তোমাকে পাস করতে হবে, আজকের এই দিনে তোমাকে ফেল যাওয়া যাবে না, তোমাকে নাম্বার পেতে হবে, গোল্ডেন প্লাস পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। নানু ভাই হুসাইন রে, তোমাকে আজকে জীবন দিতে হবে আমি রহমতের নবীর উম্মতের জন্য, আমি রহমতের নবীর উম্মতের জন্য, আমার দয়াল নবী মার নবী রহমাতাল লিল আলামিনের উম্মতের জন্য হুসাইন জীবন দেয়। হাসরের ময়দানে আম্মা জান খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হুসাইনের মাথা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ, আমার হুসাইনের কারবালার বিচার হয়ে গেল, আজকে বিচার আছে। আল্লাহ বলবেন, ফাতেমা তুমি কি চাও? রক্তের পরিবর্তে রক্ত চাও? রক্ত দিব, বলো কি চাও? ফাতেমা বলে, রক্তের পরিবর্তে রক্ত চাই না, সন্তানের পরিবর্তে সন্তান চাই না। আমার মালিক ডেকে বলবে, ফাতেমা তাহলে তুমি কি চাও? ফাতেমা আম্মা জান খাতুনি জান্নাত এমনি এমনি হয় না, যাকে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছে জান্নাতি রমণীদের সরদারি, তিনি যেমন তেমন মানুষ নয়, তিনি সেদিন আমার মালিকের দরবারে বলবে, মালিক রক্তের পরিবর্তে রক্ত চাই না, সন্তানের পরিবর্তে সন্তান চাই না। আল্লাহ বলবেন, আম্মা ও ফাতিমা তুমি কি চাও? আম্মা যেমন খাতুনে জান্নাত থেকে বলবে, আল্লাহ আমি চাই আমার হুসাইনের প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমার বাবার উম্মতের মুক্তির ব্যবস্থা, উম্মতের মুক্তি হবে। কেউ ভাইরা আমার, ভাবছি আমার তখন বলেছিলাম মন চায় 61 হিজরিতে থাকলে যাইতাম, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হুসাইন তো নাই, হুসাইনের আওলাদ আমাদের মাঝে আছে নাই? আরো জোরে কোন আছে নাই? হুসাইনের আওলাদ আমাদের মাঝে, হুসাইনের আওলাদকে ভালোবাসলেন। দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, সারা রাত আলোচনা শুনেছেন। হুসাইনকে ভালোবাসতে হবে, হাসানকে ভালোবাসতে হবে, সুহাদায়ে কারবালাকে ভালোবাসতে হবে, মাওলা আলীকে ভালোবাসতে হবে, দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমাকে ভালোবাসতে হবে, নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদের ব্যাপারে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমার আহলে বাইত আওলাদে রাসূল, আমার আহলে বাইত তারা হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে আরোহণ করা মানুষগুলো বেঁচে গিয়েছিল, যারা আরোহণ করে নাই তারা ধ্বংস হয়েছিল। আমার আহলে বাইত যারা, তারা হলো কিস্তির মতো। আমার আহলে বাইতকে যারা আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, আমি নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিলাম, কখনোই বিপদে পড়বে না। আর আমার কিস্তি আহলে বাইতকে সারা ধরে থাকলে ও ব্যক্তি অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আমরা ওই নবীর আওলাদে রাসূলের দরবারে এসেছি, আওলাদে রাসূলের কদমে এসেছি, আওলাদে রাসূলের মহব্বত, আওলাদে রাসূলের ভালোবাসা, দয়াল মুর্শিদ রওশন মাওলানার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সেই ভালোবাসা, সেই মহব্বত, সেই ভালোবাসা কলিজায় নিয়ে দূর দূরান্ত থেকে, এত দূর থেকে আমরা এসেছি। এই হাজার হাজার মানুষ, এত মানুষের ভিতরে
পাঁচটা মানুষ কি বলবে? পাঁচটা মানুষ কি আছে এই হাজার হাজার মানুষের ভিতরে থেকে? হুজুর আমি রৌশন মাওলানা দাদা হুজুর কিবলা আজকে যার পবিত্র বরস মুবারক, সেই দাদা হুজুর কিবলা ইমাম সৈয়দ আবুল খায়র চওয়ারিস রহমাতুল্লাহি আলাইহি, তিনার মাধ্যমে তিনি আমাকে এমন একটা বিপদ থেকে উদ্ধার করেছিলেন যে বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো নয়। এমন কোন জিনিসটা ভালো লেগেছিল বাবা রৌশনের? এমন একটা কথা ভালো লেগেছিল হুজুর, আমার ভালো লেগেছিল ওই মহাব্বতটা আমার কলিজায় গেঁথে গিয়েছে, ওই ভালোবাসা আমার কলিজায় লেগেছে। ওই ভালোবাসার টানে আজকে এই হাজার হাজার মানুষের ভিতরে